দেনি। ওকে, রেকর্ডিং স্টার্ট দিছি। আমাদের কনটেক্সট হচ্ছে আমি মাত্রই 1161 পড়লাম। অ্যান্ড আমি আশা করি আমি যতগুলো থিওরি জায়গায় লিখছি, যেগুলো আমি এখন ডিসকাস করবো টিচারের সাথে, এইগুলো আশা করি আমাদের নেক্সট চ্যাপ্টার 1162-তে রিভিল হবে না, কারণ এখানে বেসিক্যালি আমি ফিউচারে কী হবে কিছুই লিখি নাই, সব পাঁচটা জিনিসপত্র লিখছি। তো এইখানে সবচেয়ে বেশি আমার যেটা মানে সবচেয়ে বেশি ইন্ট্রিগিং যেটা লাগছে, আমরা রজার আর হোয়াইট বিয়ার্ডের ক্ল্যাশ দেখলাম, তাই না টিচার ভাই? তো ওই জায়গার মধ্যে আমরা দেখলাম যে দুজনের সোয়ার্ড টাচ করছে, তা আমার ওদের প্রাইমের মধ্যে নাই। আপনার কি রজার বলি কেন, আপনার কি শ্যাংস আর লুফি প্রমিসের কথা মনে আছে? কি প্রমিস? যে গ্রেট পাইরেট হলে স্ট্র হ্যাট ফেরত দিতে। হ্যাঁ, এই টাইমের মধ্যে রজার কি পরে আছে? স্ট্র হ্যাট। তার মানে কি রজার এখনো গ্রেট পাইরেট হয় নাই? তার মানে এটা হ্যাঁ, রজারের এরাই তো না এটা। রজারের এরা না, কিন্তু আমার যেটা মনে হয় এটা একটা সিম্বলিজম হিসাবে কাজ করতে পারে, যে যার মাথায় স্ট্র হ্যাট আছে সে স্ট্র হ্যাটটা দিয়ে রাখছে শ্যাংস রে। শ্যাংস হওয়ার কথা ছিল নেক্সট জয় বয়। হ্যাঁ, না ওটা তো অফকোর্স আছে, জয়বের সাথে কানেকশন অফকোর্স আছে, কিন্তু আমার যেটা মনে হয় স্ট্র হ্যাটের একটা সিম্বলিজম এটি হইতে পারে যে যে পাইরেট তার প্রাইমে চলে যাবে সে ইনডাইরেক্টলি সামহাও না সামহাও তার স্ট্র হ্যাটটাকে হারাবেই। আমার যেটা মনে হয় আমরা জয়বয়ের ডিফিট দেখছি, আমার যেটা মনে হয় জয়বয় প্রাইমে ছিল না জন্য, যার কারণে জয়বয় হাসছে, আমার যেটা মনে হয়। আর জয়বয় তার স্ট্র হ্যাট একদম লাস্ট পর্যন্ত পইরা ছিল। কিন্তু ইমু তো 1 ভার্সেস 20 দিছে, তাও আবার 20 ক্ল্যান। হ্যাঁ, ওটা তো আছেই। তার পাশাপাশি হইতেছে রজারের যে কাহিনীটা, তাই না? রজারের যে কাহিনীটা আমার যেটা মনে হয় শ্যাংসের যে প্রমিস, আমার মনে হয় রজার শ্যাংসের কাছে সেম প্রমিস করছিল যে গ্রেট প্যারেড হওয়ার পরে আমার স্ট্র হ্যাটটা আমরা দিয়ে দিই। আমার কেন জানি মনে হইতেছে এরকম কিছু একটা হয়েছে সামথিং। আর কারণ লুফি কিন্তু এন্ড অফ দ্য সিরিজ ওর কাছে স্ট্র হ্যাট থাকবে না, এটা আমরা জানি, কারণ স্ট্র হ্যাট যাবে শ্যাংসের কাছে। আর সাপোজ যদি শ্যাংসের গ্রেভিয়ার্ডে আর কি, ওই হোয়াইট বিয়ার্ড এটা বলতেছিলাম শ্যাংস যদি মারাও যায় শ্যাংসের গ্রেভিয়ার্ডের উপরে থাকবে যে কোনো একটা। আমার যেটা লুফির ওই জায়গাটা যাওয়া উচিত, এস আছে, হোয়াইট বিয়ার্ড আছে, শ্যাংসও থাকবে। আর আমার যেটা মনে হয় যে এটার সাথে অফকোর্স সিম্বলিজম আছে, দেখেন আমার মনে হয় রজার তখনই ওর স্ট্র হ্যাট শ্যাংসকে দিয়ে দিছে যখন রজার বুঝতে পারছে, রজার প্রাইম জানতে পারছে, প্লাস ও বুঝতে পারছে হি ইজ নট দ্য ওয়ান। কারণ ওয়ান পিস, কারণ ওয়ান পিস খুঁজে ফেলার আগেই কিন্তু অলরেডি শ্যাংসে দিয়ে ফেলছে স্ট্র হ্যাট, তাই না? আগেই দিয়ে ফেলছে। তার মানে এমন না যে ও রিয়েলাইজ করছে যে ও আমরা বেশি আগে এসে পড়ছি, না, ও প্রাইমে গেছে তারপরে স্ট্র হ্যাট ওই শ্যাংসে দিয়ে দিছে। যদি এমন হইতো যে ও ওয়ান পিসে গেছে, যাই দেখতো ওয়ান পিসে গেছে বা পনিগ্লিফ পড়ছে, কারণ পনিগ্লিফও তো পড়ে নাই, পনিগ্লিফ জানার আগেই থেকেই তো শ্যাংসের কাছে স্ট্র হ্যাট আছে। তো এমনও না যে মানে রজার জানতো যে আমরা পুরো একটা লস্ট কজ, একটা মানে আমরা জানি এটা ফেল প্রজেক্ট, বাট তাও আমরা যাইতেছি, এমন না। সো আমার যেটা মনে হয় এই স্ট্র হ্যাটের সাথে গ্রেট প্যাডের একটা সম্পর্ক আছে, আমি বলে দিলাম কিছু না কিছু একটা হবে। এটা স্ট্র হ্যাটের সাথে তো অনেক বড় সম্পর্কই আছে, কারণ জয় বয় নিজেই তো পড়ে। হ্যাঁ, হ্যাঁ, আর আমরা যদি আচ্ছা ম্যারিজয় যেটা আছে ওটা কি ডাবল নাকি ওইটাই ইয়ারটাই? আমার কেন লাগে জানো, ওটা ডেভি জোনসের হইতে পারে। এটা হইতে পারে জয় বয় ডেভি জোনস থিওরি এরকম একটা আছে। একটা হচ্ছে অনেকে ভাবে ওর্স হইতেছে ডেভি জোনস, মানে ওর্স এর ফ্যামিলি মিক্স ব্লাড হইতেই পারে, তাই না? রক্স মিক্স ব্লাড হইতেই পারে, সমস্যা তো নেই। ওর্স আমার মনে হয় অনেক বড় একটা পার্ট। ওর্সের কাহিনী হচ্ছে যে ওর্স হচ্ছে এনশিয়েন্ট জায়ান্ট, যেটা আমরা মিউরালে দেখছি। কিন্তু পুরা মিউরালে একটা কিছু খুঁজে পাবা না যেখানে থার্ড আগলি কেউ আছে, মানে থার্ড, দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি, ঠিক আছে? তো এই 3 নাম্বার যেই ব্ল্যাক বিয়ার্ডে যে রোলটা, এটা পাওয়া যেতেছে না। আপনি বললেন না 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 আপনার যে আমার মনে আছে আমরা আগে বলছিলাম যে পুরা মিউরালের মধ্যে ব্ল্যাক বিয়ার্ড নাই, ব্ল্যাক বিয়ার্ডও বাদ দিলাম, এখানে আমরা ইয়ারও দেখি নাই, রক্সেরও কোনো সিম্বল দেখি নাই, ডেভি জনসও আমরা দেখি নাই, মানে ওর ক্যারেক্টার নাই। হ্যাঁ, এজন্য বলতে দিছিলাম যে হইতে পারে ওর্স, হইতে পারে ওর্স তো এখানে একটা নাম, ওর্স তো জাতি না, জাতি তো এনশিয়েন্ট জায়ান্ট, তাই না? এনশিয়েন্ট জায়ান্ট তো কিন্তু দেখাইছে মিউরালে। হ্যাঁ, দেখাইছে তো। তেমন হইতে পারে না যে হচ্ছে লোকি লোকি না, আরেকটা আছে, দুইটা আছে তো, ওয়েট, আর কারো তো সিং নাই ওরকম।
আচ্ছা না হয় একটা তো এমএথ আর লোকি তো অনেক ওয়ালের মধ্যে টাঙ্গায় রাখছে একদম ইজি আর সার্চ করতে না উপরে তাকালে হয়ে যায় কে আছে না নাই ভালো কাম করছে। আমি বলে আপনি একটা বানাই নেন বেশি টাকা লাগে না। আর লোকি তো অনেক ইম্পর্টেন্ট, আর লোকি খুব ইম্পর্টেন্ট হবে, লোকি অনেক ক্রুশাল। আর লোকি এলবাফ ডিস্ট্রয় করবে বা অন্য একটা বড় কিছু ডিস্ট্রয় করে ফেলাবে, কারণ ও কিন্তু এখনো চেইন খুলে নেই, এই চেইনটা খুললে দেখবে বড় একটা কাহিনী হয়ে গেছে। চেইন কি ওর সিড প্রিজম চেইন না? ও তো ডেভিল ফ্রুট খাইছে না, এই কারণে উইক হয়ে আছে। আর ডেভিল ফ্রুট কি আমরা জানছি কোনটা খাইছে? না এখনো জানি না, এটা খুব লেজেন্ডারি কোন একটা ডেভিল ফ্রুট যেটা হেরাল্ড খাওয়ার কথা ছিল, রক্স যেটা হেরাল্ড কে খাওয়াইতে চাইছিল। আচ্ছা ওকে, আমার সবগুলো আমাদের একটা থিওরি গেল যে স্ট্র হ্যাট গ্রেট পাইরেটসটা পরে না। অবশ্যই, কারণ রজার তো মানে এই পাথ যেটা এটা তো কেউ না কেউ লিড করছে। হ্যাঁ আচ্ছা বড় কথা রজার স্ট্র হ্যাট পাইলো কই থেকে? নাকি এমন হইতে পারে ও নিজে বানাইছে স্ট্র ও মেবি সামহাউ অর এ পাইরেট জার্নির শুরু অর স্টার্টিং হইছে ওয়ার্ল্ডের ফার্স্ট পাইরেটের কথা শুনে, ফার্স্ট পাইরেটের লেজেন্ড শুনে। কোনো স্ট্র হ্যাটের আশেপাশে কোনো হ্যাট দেখছি? বলেও না, আমাদের সবারই প্রশ্ন যে ওয়ার্ল্ডের মধ্যে কি একটা স্ট্র হ্যাট? কেউ কি খেতি খামারি করে না এই জায়গার মধ্যে? খেতি খামারি, তারপরে হচ্ছে এই যে বার্থোলোমিও লুফির এত বড় ফ্যান, ও নিজেও তো বানাতে পারতো। হ্যাঁ কিন্তু বানায় নাই। তারপর লুফির তো আরো ফ্যান আছে, মানে ওর কত পছন্দ করে, যে ওয়ান পিস ফ্যান লেটারের যে একটা মারিন। হ্যাঁ ও ছেড়ে পড়তে পারতো। আমার যেটা মনে হয় এটা ট্যাবু, কারণ আপনি ভাবেন যে মানুষ এই পুরো দুনিয়ার এখন শাসন করতেছে এর প্রাইম অপোনেন্ট একটা স্ট্র হ্যাট পড়তো। ট্যাবু হইলেও আমাদের ওই জিনিসটাও বলেন। আর লুফিরে ম্যাক্সিমাম মানুষ মুভি স্ট্র হ্যাট একজন বানাইতো, বাট ওটা জাপানি স্টাইলের স্ট্র হ্যাট, তামাজেরা বানাইতো। মানে একেবারে লুফি মানে রেপ্লিকা কোথাও নেই না। 2 বছর ধরে ওই যে মনে আছে পাথরের উপরে রেখে দিয়েছিল, কেউ এসে চুরিও করলো না। আমার মনে হয় এর একটা ট্যাবু দেখেন সামথিং বা ট্যাবুর সাথে কিছু একটা রিলেশন আছে। এরা মনে হয় যারা স্ট্র হ্যাট বানায় ওদের হয়তো ওদের মাস্টাররা বলে দিয়েছে না বানাইতে। এনএল এর যে ইয়া ছিল, যে কোমরের মধ্যে নট ছিল যেটার মধ্যে হাকি স্টোর করা, হ্যাঁ আমার মনে হয় স্ট্র হ্যাটের মধ্যেও কিছু একটা স্টোর করা আছে। যদি কিনা রজার ওটা নিজে না বানাই থাকে তাহলে। তো আমার মনে হয় না রজার নিজে বানাইছে, কারণ এরকম একটা ফেট জিনিস, উইল জিনিস না হইতে পারে, কেন বলবো? কারণ দেখেন আমার যেটা মনে হয়, যেটা আমরা ম্যারেজ হইতে দেখছি সেটা আপনার অ্যাকচুয়াল জয় বয় স্ট্র হ্যাট। কেন বলতেছি? কিন্তু রজার এই বয়সে এত কিছু কিভাবে জানলো? আমার যেটা আমার মনে কই থেকে কোথাও না কোথাও থেকে খবরটা পাইছে। আরেকটা বিষয় খেয়াল করো যে রজারের জলি রজার কিন্তু ওর সাথে মিলে না। না মোস অত কার্লিও না মানে প্লাস ওই টাইমে মোস রাখেও নাই, আমরা দেখতেছি ও এই ছোটবেলা মোস ছিল না, তো মোসই নাই এখন, দাড়ি রেখে দিছে আমাদের মতন দাড়ি আছে কিন্তু বড় মোস হয়নি। এটাই সেই ব্যক্তি যে রজারের সব হিস্টরি ইনফরমেশন এটা হইতে পারে। আমার মনে হয় রজার অফকোর্স একজনের কাছ থেকে স্টোরি শুনছে, কারণ রজারের আগে তো আমরা দেখলাম, আমরা নিজের চোখের সামনেই দেখলাম রক্সও পাইরেট ছিল না শুরুর দিকে, পরে এখনো পাইরেট কিনা আমরা জানিও না, ওদের র্যান্ডমলি ক্রু নাকি না পাইরেট মানে পরে ফর্ম করছে। না পাইরেট হইছে, আর রক্স পাইরেট ক্রু হইছে না, এখন রক্স পাইরেট ক্রু হইছে, কিন্তু রক্স আর জার্নি শুরু করছে ওয়ান শট করছে অ্যাডমিরালে পাইরেট হওয়ার আগে। তার মানে পাইরেট অত বড় ইয়া কিছু ছিল না। আমার যেটা মনে হয় আমরা কিছু এখানে তো অবশ্যই আমরা টাইম জাম্প করছি অনেক করে, তাই না? আমরা দেখছি এত বছর পর আমরা কিন্তু একদম সুন্দর একটা সিকোয়েন্স দেখি নাই। আমার মনে হয় অফকোর্স এখানে না, রজার তো বহুত আগে শুরু করছে, রজার অনেক ছোট থাকতে শুরু করছে। ইভেন যেই টাইমে হোয়াইট বিয়ার্ডও পাইরেট ছিল না ওই টাইমে রজার পাইরেট হইছে। তো আমার রজার 100% ভাবে রাখে না ওই টাইমে হোয়াইট বিয়ার্ড পাইরেট হইছে নাকি, কারণ রেলিও তখন হাফ প্যান্ট পরতো, এখনো হাফ প্যান্টই পরে। রেলিয়াকে তখন ওই যে বিচের টি-শার্ট পরতো, কই হাফ প্যান্টের সাথে রিলেশন নিয়ে আসে? আমি ওটা কইতেছি না, আমি বলতেছি আমরা আর্লিয়েস্ট হোয়াইট বিয়ার্ডে দেখছি লাইক অ্যাজ অ্যান অ্যাডাল্ট রক্সের সাথে। আর রক্সের বয়স তখন ছিল আচ্ছা এখন 38, আমরা 55 ইয়ার্স আগে দেখছি। হোয়াইট বিয়ার্ডের বয়স এখন হচ্ছে 36 বছর বর্তমানে। হ্যাঁ তাহলে হোয়াইট বিয়ার্ডের বয়স ধরো 20 ছিল, 20 এর মতো, মানে বেসিক্যালি জোরো সমান বয়স আছে যে টাইমে রক্সের সাথে জয়েন করছে, তাই না? তো অমন এক টাইমের মধ্যে রজার একলা পাইরেট গ্রুপ স্টার্ট করে দিছে। আমার যতদূর মনে হয়, আমি আপনাকে কাহিনী বলি এখানে যেটা বলতে দিয়েছিলাম, একটা তো আমরা দেখছি ম্যারিজ হইতে, আমার যেটা মানে ওটা অরিজিনাল স্ট্র হ্যাট যেটা কিনা অ্যাকচুয়াল ইয়ার কাছে ছিল, জয়বয়ের কাছে ছিল। কারণ আমার যেটা মনে হয় আমরা জয়বয়ের যে সিলুয়েট দেখছি না, আমার মনে হয় সেটা আমরা একদম এমএতের পাশে যে খাড়াই ছিল এমন কিন্তু এমন হতে পারে এমএ থেকে দূরে যায় দাঁড়ায় কাহিনী শুনতেছে, মানে ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে আমরা জয়বয়ের ছোট লাগছে, বাট এমন হইতে পারে যে জয়বয় অত বেশি ছোট না,
হয়তো হোয়াইট হ্যাঁ বিয়ার্ডের জয় সমান বয়, লম্বা মানুষ। আমি তো বললামই তো, জয় বয় হচ্ছে কত কাতাকুরি বা কিং এগুলোর সমান। এইগুলা সমান হবে, তার মানে ওই আর স্ট্র হ্যাট। হচ্ছে কিন্তু জয় বয়ের এক হাত এক পা কিন্তু নাই। না আমার ছিল এটাই, হ্যাঁ, ছিল তো এটাই বোঝা গেছে। তো আমার যেটা মনে হয় ওই, ফাইট হতে ইনুর সাথে ফাইট করার পরে এরকম হয়েছে। আমার যেটা মনে হয় যেটা আমরা ম্যারিজেসে দেখছি ওটা হচ্ছে জয়বার অরিজিনাল হ্যাট, আর রজার সামহাউ ওয়ার্ল্ডের প্রথম পাইরেটের লেজেন্ডারি স্টোরি শুনছে, যেটা কিনা অফকোর্স ওয়ার্ল্ডের প্রথম পাইরেট হচ্ছে জয়বয়। সো আসেন আসেন আগে আপনাকে আসেন। সো আমার যেটা মনে হয় যে রজার জয়বয়ের স্টোরি কোথাও না কোথাও আগে শুনছে, কোথাও না কোথাও আগে শুনে রজার ইন্সপায়ার হয়েছে প্রচুর, যে ওয়ার্ল্ডের প্রথম পাইরেটস একটা স্ট্র হ্যাট পরতো আর এরকম কাজ করছে, আমি এমন কিছু একটা করব, এই তাগিতে ওই মনে হয় স্ট্র হ্যাটটাকে নিজে বানাইছে, বানায় আর জার্নি স্টার্ট করছে। আর আচ্ছা, রেইলি যে এখন যে সাউবাড়িতে থাকে সে কি কোটিং করার জন্য থাকে, জাস্ট বিজনেসের জন্য, নাকি রেইলির দেশের বাড়ি সাউবাড়ি? রেইলি সাবঅর্ডিনে সেটেল হয়ে গেছে আর অ্যামাজন লিলিতে মাঝে মধ্যে যায়। ওরা তো এখন হয়েছে। রজার কি রেলির সাথে সাউবাড়িতে মিট করছিল এবং কোনো ক্লু টু আছে আমাদের? না না, র্যান্ডম একটা আইল্যান্ড ছিল, আর হ্যাঁ। ওই আইল্যান্ডের সাথে একটা শিপ ছিল যেটা রেইলি নিয়ে নিছে, চুরি করছে আর কি, কারণ ও রেইলির বাসা নাকি পুড়ে গেছে আগুনে। হ্যাঁ, এটা আমি কেন বললাম, কারণ আমার যেটা মনে হয় আমরা হয়তো হোয়াইট বেডে প্রথমবার ফিশম্যান আইল্যান্ডে যাওয়ার স্টোরি আমরা দেখি নাই। যেটা আমরা হ্যাঁ, ওডেনের সাথে দেখছিলাম সেটা ছিল রাউন্ড ট্রিপ, একবার গেছে আবার আসছে পরবর্তীতে, তাই না? তার মানে আর আমরা জয়বার প্রথম কাহিনী শুনছি ফিশম্যান আইল্যান্ডের মধ্যেই। আমি এমন বলতে চাইছিলাম যে রজার কি তাহলে সাউবাড়ি, অফকোর্স সাউবাড়ির পরে ফিশম্যান আইল্যান্ড, আমি যেটা বলতে চাইছিলাম যে তাহলে কি রজার ফিশম্যান আইল্যান্ড ঘোরার পরে এই ইয়ার কাহিনী শুনছে, আপনার জয়বার কাহিনী শুনছে, আর উপরে এসে দেখে রেইলি নৌকার মধ্যে বসে রয়েছে। আপনার কি মনে হয় রেইলির কোটিং করার স্কিলস এটা কি ওর রজার জয়েন করার আগে ছিল নাকি পরে হয়েছে? পরেই হয়েছে, কারণ ওই পিচি বয়সে কোডিং করা স্কিল কই থেকে এলো? ব্যবসা, ফ্যামিলি বিজনেস চালাই তো, আমি কোটিং করি। ফ্যামিলি ফ্যামিলি বিজনেস করতাম, বাসা গেছে গা পুইরা, একবার আমার কয় যে আমার দুনিয়া উল্টা পাল্টা করবো, চলো যাই, গেছে গা হাফ প্যান্ট পরি। আসলে বইলা লাভ নাই, এটা অ্যাকচুয়াল ব্ল্যাক ব্যাকসে না যাওয়ার পর্যন্ত অনেক কিছু কুক করা যাবে, কিছু হয় না। কারণ আমি আরেকটাতে যাই, সেটা দেশে রক্সের ব্যাপারে কেন মানুষ আরো কথাবার্তা বলে না, এটার মেন রিজনটা কি? আমার যেটা মনে হয় এই যে রক্স, যে আমরা পাইরেটসের কথা শুনছি, রক্স একমাত্র আমরা দেখলাম নেভিদের মাঝখানে মানে রক্স নিয়ে কথাবার্তা বলতেছিল, তাই না? তাও আবার কম, কম। কারণ হিস্ট্রি থেকে উঠে পুরো ইরেজ করে ফেলছে না। এটা আমি বলতে চাইছিলাম, তাহলে ইমু কি সবার ব্রেন থেকে রক্সের কাহিনী সরাই ফেলছে খালি কয়েকজন? কারণ আপনি দেখেন পুডিং এর ডেভিল ফ্রুট ইউজার, এমনও হইতে পারে পুডিং এর আগে ডেভিল ফ্রুট ইউজার, শুধু তাই না, আপনি বাকি পাইরেট করে দেখেন, কাইডো কি রক্সের সিলুয়েট দেখাইছিল আমাদেরকে যখন লুফিকে বলে যে তুমি কত লেভেল যেতে পারবে? কাইডোর রক্সের সিলুয়েট দেখাইছে না? আচ্ছা, আবার হিনাও সামহাও জানে, নতুন জেনারেশনের মধ্যে হিনা জানে যে মানে হয়তো লিক হয়েছে আর কি। হ্যাঁ, রক্সের কথা। আবার ওই জায়গার মধ্যে গার্ড কেনার কথা বলছিল, যে তোমাদের মতন ইয়াংলিংদের তো জানার কথা না রক্সের কথা, তাই না? আর এটা কিন্তু বলছে একমাত্র গার্প, সবচেয়ে চিলেস্ট ম্যারিন, ও এসব কেয়ার করে না তুমি কার সম্পর্কে জানছো বা না জানছো। আমার মনে হয় এই কাহিনী যদি কোনো বড় কোনো আরবিনালের সামনে কইতো, এই আকাইনুর মতন হারামজাদার সামনে যদি কইতো, আমার মানে হিনাই শেষ। সেঙ্গুকু তো সবাইরে বলিয়ে দিল পরে। সেঙ্গুকু তো ওই টাইমের মধ্যে রিটায়ার্ড, ও তো জাস্ট চিল। ওই তো এই ইয়ারে আকাইনুরে দেখে আর হাসে, কই যে প্যারা কেমন বুঝা এখন। তো বেচারা বাইরেতে পারে না অ্যাকশনের জন্য। হ্যাঁ, তো আমি একটা বলতে চাইছিলাম যে রক্সকে হয়তো সবাই ভুলাই দেওয়া হয়েছে, বাট পরে দেখলাম কাইডো মনে রাখছে এখনো। তারপর কারণ হোয়াইট বিয়ার লাস্ট মুহূর্তের মধ্যে রক্সের কথা ভাবে নাই। আর আমার মনে হয় হোয়াইট বিয়ার্ড ব্ল্যাক বিয়ার্ড রে কেন ওইবার রাখছে। আর তার চেয়ে বড় না, ওইটাকে মনে আছে আপনার, এই কি জানি বলে, হোয়াইট বিয়ার বাবাদের সাথে তাদের নিজের পোলাদের ওইরকম কম্পারিজন করে না, ইন্ডিভিজুয়াল হিসাবে দেখে। তো আমার মনে হয় একটা পোটেনশিয়াল দেখছিল, হোয়াইট বিয়ার একটা পোটেনশিয়াল দেখছিল যে এই ব্যাটা হয়তো আর বাপের লেভেলে যাবে, প্লাস রজারও দেখছিল যে এর পোলা হয়তো আর বাপের লেভেলে যাবে, তাই দুজনটাই নিয়ে নিছে, যে একজন গেলেই হয়েছে সমস্যা নেই, কে যাবে না যাবে। কিন্তু আনফর্চুনেটলি দুইটার মধ্যে একটা গেল না, খুবই আনফর্চুনেট। যার কারণে আমার মনে হয় এইটা রিয়েলাইজ করার পরে যে না গেল রজারের পোলা, না গেল রক্সের পোলা, এটা যখন হোয়াইট বিয়ার ফাইনালি রিয়েলাইজ করতে পারছে, তখন হোয়াইট বিয়ার দ্য সেকেন্ড রজারের মতন কাজ করছে। নতুন আর একটা জেনারেশনকে আমি ইন্সপায়ার করি যে দ্য ওয়ান পিস ইজ রিয়েল।
কারণ ওই ওয়ান পিসের সিরিয়াল বলার আগ পর্যন্ত সবাই হাসতো যে এটা একটা মিথ, এটা একটা মিথ। হ্যাঁ, অনেকে বিশ্বাস করতো যে ছুটতো, কোনো লাভ হইতো না। হোয়াইট বিয়ার্ড বলার পরে সবাই সিরিয়াসলি নিয়ে নিছে। আর এই যে ভেগাবাঙ্গের মেসেজে তো হইছেই কাম, সেটা তো হইছে। ব্ল্যাক বিয়ার্ড নিজেই চিনতে গেছে যে তুমি যে কবিরে ছেড়ে দিছো, ওই যে অ্যাভালো পিজারোরে আইল্যান্ড ফ্রুট ওরে ধরছে, যে ওরে যে ছেড়ে দিছো, এখন কি তোমার মনে হয় পুরো দুনিয়া মানুষ ভাতের মধ্যে ভাত রেখে বসে থাকবে? এখন সবাই এখন ছুটবে ফোনিক্লিফের জন্য, এখন তো সবাই বুঝছেই, মানে ভেগাবাঙ্গ তো বলেই দিছে যে কেমনে কি করে। এখন সবাই সব জায়গায় ছোটাছুটি করলে একটা জায়গা বাদ থাকার কথা না। এইটা হইতেছে আমার দুইটা থিওরি গেল। আরেকটা হইতেছে, মনে আছে এই যে রক্স নিজের তো একটা আলাদা লেভেল ওরা আছে, প্লাস ক্রুয়ের লেভেল দেখতেছেন কত উঁচা। আমার যেটা মনে হয়, মনে আছে ম্যারিনফোর্ড ওয়ার আর্কের ম্যারিনফোর্ডের মধ্যে মিহক কি বলছিল যে লুফির কাছে ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর পাওয়ার আছে, কারণ ওই সবসময় মানুষদেরকে আর আশেপাশে রাখতে পারে। আমার মনে হয় এলাই বানাইতে পারে বা মানুষকে ফলো করানোর মতন ওই লুফির কাছে এরকম একটা চার্ম আছে। তাহলে আপনি ভাবেন এই রক্সের মতন একটা ক্রু, যে করে এক একটা বিটলামি মানে উঙ্কা ফুঙ্কা মানুষ বসে রয়েছে, বিগ মম কারো কথা তোমরা নিজের মতন গাম করে, হোয়াইট বিয়ারে তো ওরাই আলাদা, কায়রো তো পিচ্ছি, শিকি, ক্যাপ্টেন জন, এগুলা একটাও অন্য মানুষের কথা শোনার মতো মানুষ না, কিন্তু এদেরকে ফলো করানোর মতন একটা ক্যারিজমেটিক ক্যারেক্টার হইতেছে রক্স। আমার মনে হয় লুফিও সেম টাইপের একটা ক্যারেক্টার। সো আমার যেটা মনে হয় লুফি আর রক্সের সেম টাইপ অফ ক্যারিজমা থাকবে, দুজনে তো ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার হইতে পারে, বাট ক্যারিজমাটা সেম থাকবে, যে মানুষদেরকে ফলো করানোর মতন ওদের কাছে ক্যারিজমা বা চার্মটা আছে। এর একটা হইতে পারে আমার থিওরি, যে লুফি আর রক্সের সেম চার্ম। ওটার যে হেলথের যে অবস্থা, ওয়ান পিস মান্থলি চলে যেতে পারে। মান্থলি গেলে কি বেটার না? আমার মনে হয় আরো বড় বড় চ্যাপ্টার পাবো। চ্যাপ্টার বড় পাবো, আর কিন্তু অনেক কিছু বলা থাকে, অনেক। কারণ আপনি ভাবেন আমরা 15 পেজ, মাসে 2টা করে বেরোয় নাকি 3টা করে বেরোয় চ্যাপ্টার, মানে সব ঠিক থাকলে 4টা, কিন্তু 3টেই পাই, এখন তো একটাই পাই না ঠিক। 3-15 তে 45, আর মান্থলি হলে 60 পেজ, তার মানে একটা চ্যাপ্টার আমরা এক্সট্রা করে পাবো। মান্থলি হলে লাইক ইয়া হয়, কি বলে, মানে ওটা যেহেতু উনি 48 পেজ এরকমই করতে, মানে মোস্ট অফ দ্য মাঙ্গাকা 48 পেজের মধ্যেই সীমিত থাকে। 48 পেজ কি কোন? আমি তো জোজো দেখলাম 60 পেজ, কিংডম 60 পেজ, বরুটো 60 পেজ। বোর্ডের মতো স্টোরি, ফাঁকা আলা স্টোরি যদি 60 পেজ হয়, তাহলে ওয়ান পিস কি হইব? 60 পেজ? অ্যাটাক অন টাইটান আমি দেখছিলাম এরকম 40 না, অ্যাটাক অন টাইটান তো অন্য পাবলিকেশনস না, আমরা তো শোনেন জাম্পের আন্ডারে যেগুলো আছে ওগুলো দেখেন। তাহলে তো সেই কাম, এমন কথা বলার কোনো শেষই নেই, আমরা এক দিনে এক পৃষ্ঠা নিয়ে কথা কব। আচ্ছা, এটা গেল। আরেকটা সেটা হইতেছে, যদি রক্স পাইরেট ভাগ হওয়ার পর আলাদা আলাদা পাইরেটস হয়ে যায়, লুফি প্যারোটে কি এরকম হবে? তাহলে কি উসবকে আলাদা পাইরেটস হয়ে যাবে আপনার মনে হয়? কারণ উসব অনেকক্ষণ যাবো চাইতেছিল একটা ক্যাপ্টেন হওয়ার জন্য, এমন কি হতে পারে যে ফাইনালি লুফি আরে ছেড়ে দিচ্ছে না, ক্যাপ্টেন হয়ে যাবে। আমার উসবের যে ড্রিম, এটা ফুলফিল হওয়ার একমাত্র বর্তমানে একটা ওয়ে দেখতেছি, এটা হচ্ছে লোকির সাথে ফাইট। কার সাথে? লোকি? কার লগে কার করো তো? লোকি থুতু মারলে উসব শেষ। এটাই তো মেরেছি যে কনকারাস হাকিটা ওই আনলক করব, আর ওর ভিতরে যে ভয়টা, এটা আমার মনে হইতেছে কেউ একজন মরে গেলে জিনিসটা টের পাবে, ওর বাপই মরে যাক ইয়াসব। আমার মনে হয় উসব যদি কনকারার হাকি পায়, ভাই আমি রেজ কুইট করবো। এরা পসিবল নাই শালা যদি কনকারার হাকি পায়। না, কনকারাস হাকি পাওয়ার পর যদি ওই সিরিয়াসনেসটা ধরে রাখে, আমার মনে হয় জোরো আর লুফি পর্যন্তই থাক, আর দরকার নাই। না, সানজি তো পাবে, এটা তো সানজি পাইতো না, পাবো না সানজি, আমার মনে হয় না সানজি পাবে। সানজির ওই রুল করার মতন একটা কিং এর মতন ওর ইয়াটা নাই, ক্যাপাবিলিটি নাই, পার্সোনালিটি নাই। ও তো দাস, ও তো রানী দেখলে দাস হয়ে যাবো, মনে হয় না হবে, পসিবল না। রানী দেখলে হয়ে যাবে জোকার। হ্যাঁ, কিন্তু দেখেন জোরো বলেন বা লুফি বলেন, এরা কিন্তু নিজেরা লিড করতে পারে। আর ওই যে সানজিকে যে নামির সাথে আছেন নাকি, কারেন্ট চলে গেছে, আচ্ছা আছেন। আবার সানজিকে যে নামির সাথে লুফি ছেড়ে দিয়েছিল হোলকে ক্যালেন্ডার মধ্যে, আমার মনে হয় ইনস্ট্রাকশন সানজি হয়তো প্রোটেকশন দিছে, বাট ইনস্ট্রাকশন নামি দিছে আমার যতদূর মনে হয়। কারণ আমার কাছে সানজিকে আমি পর্যন্ত কমান্ড দেওয়ার মতন কাহিনীতে আমি দেখিনি। সানজি অনেক ইন্টেলিজেন্ট ক্যারেক্টার, অফকোর্স ইন্টেলিজেন্ট ক্যারেক্টার, কিন্তু ইন্টেলিজেন্ট ক্যারেক্টার হলে যে তার রুল করার ক্যাপাবিলিটি থাকবে, এটা কিন্তু সবসময় যায় না ওরকম করে। কনকারাস হাকি ডন চিনজাওয়েরও আছে, আমি বারবার ভুলে যাই এটা। ডন চিনজাওয়ের থাকতে পারে, হয়তো তার প্রাইম তো আমরা এখনো জানি না। সে গার্পের সাথে তার পাঙ্গা ছিল, শ্যাকির সাথে গার্পের পাঙ্গা হওয়ার পর শ্যাকি কোন লেভেলে দেখতেছেন,
তার মানে জংচি চাওর কিছু একটা আছে। আমরা জংচি চাওকে আমরা দেখছি বাই দ্য ওয়ে এই জায়গার মধ্যে ফ্ল্যাশব্যাকের মধ্যে কোথাও। না, ডন চিনজাও তো আসছে আরো পরে। তাহলে আরো কাহিনী আছে। আমার মনে হয় এটা গ্রেটেস্ট ফ্ল্যাশব্যাক হবে হোয়াইট সেঞ্চুরির পর। কারণ একটাই, কারণ এই জায়গায় আমরা একদম এটা আস্তে আস্তে কিন্তু বর্তমান পর্যন্ত আসবে। আর এই পর্যন্ত আসতে আমরা শ্যাং ভার্সেস মিহকে দেখতে পারি, রজার কেমনে গ্রেট হয়েছে, ও রজারের এক্সিকিউশন আমরা আবার দেখবো। এবার দেখবো নতুন ক্যারেক্টার সাথে ইয়া হয়েছে, নতুন নতুন ক্যারেক্টারের রিয়াকশন দেখবো আমরা। লোকি তো থাকবে যে রজার মরে গেছে, আবার হোয়াইট বিয়ার্ডেরটাও আমার মনে হয় ও দেখবে, দেখাবে। আর হচ্ছে 6 বছর আগে যে মানে শ্যাংস ওরে মাইরা এই জায়গায় রেখে গেছে, এটাও আমরা দেখতে পারবো, যে লাল চুল আসছে। আচ্ছা, তখনই শ্যাংস ইয়ঙ্কো হয়েছে 6 বছর আগে। ওকে, সো এই কটা আমি রাখছিলাম আমার লিস্টের মধ্যে। তো আমাদের রিডিং এর জায়গার মধ্যে শেষ। টিজে ভাই আপনার চ্যানেল আপলোড হবে, সো আপনি এন্ডিং দিয়ে দেন, যদি আপনি আটকে যেতেছেন বারবার। এন্ডিং না, আরো চলবে, চলবে 2035 পর্যন্ত। লেজেন্ডারি 2035 সাল পর্যন্ত বই আটকে গেছে আমাদের টিজে ভাই। ওয়েল, টিজে ভাই চ্যানেলে আমরা যারা ভিডিওটা দেখতেছো, সামনে যে চ্যাপ্টার গুলো আসবে সেগুলো অন টাইম অথবা একবার না একবার যে কোনো এক টাইমের মধ্যে হইলেও আমাদের আসবে, এরকম ডিসকাশন গুলো আসবে। তো আমরা যদি সব জিনিসগুলো নিয়ে ডিসকাস করলাম, তোমার কি মনে হয় এইটা কি তোমরা কি অ্যাগ্রি করো আমার থিওরির সাথে নাকি ডিসঅ্যাগ্রি করো? এসব অফকোর্স কমেন্টের মধ্যে বলে দিও। টিজে ভাইয়ের চ্যানেল বা টিজে ভাইয়ের তো দেখতেছি কি অবস্থা, আটকে আসতেছে, পিসি খারাপ করার কিছু নাই। সো আমি জীবনটা আটকে গেছে টিজে ভাইয়ের। তো আমি এখন নেক্সট চ্যাপ্টারটা পড়বো, আর নেক্সট চ্যাপ্টারেরও ভিডিও বা থিওরিগুলো যদি আমি নেক্সট চ্যাপ্টার জানি না কি নেওয়া হইতেছে বা না হইতেছে, নেক্সট চ্যাপ্টারে আমার যেসব থিওরিগুলো হবে ওগুলো সামনে রিলিজ করা হবে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টিজেবে এখন চলেই গেল কারণ তার প্রচুর অবস্থা, পিসির অবস্থা খুবই খারাপ। তো এতটুকু আমরা রাখলাম। বাই বাই টিজে ভাই, সাবস্ক্রাইব করে দেওয়া, বাই বাই বলেন। বাই বাই।